আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের ঐতিহ্যবাহী 22 গ্রামের মাঠে ঘটে গেল একটি মর্মান্তিক ঘটনা। আমাদের এই মাঠটা প্রতিষ্ঠিত হয়েছে 250 কিংবা 300 বছর হয়। এখনও পর্যন্ত আমাদের যাতায়াতের রাস্তার অবস্থা একটু ভালো না, একদম কাঁচা রাস্তা। নদী পার হয়ে আমাদেরকে যাওয়া আসা করা লাগে। এই যে আশেপাশের 22 গ্রামের মানুষ এসে এই মাঠে নামাজ পড়ে। কিন্তু আজকে ঘটে গেল একটি মর্মান্তিক ঘটনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই নৌকাটা ঘাটে ডুবে গেছে। এই নদী পারাপার হওয়ার সময় এই নৌকার মধ্যে প্রয়োজনের চাইতে বেশি মানুষ উঠে পড়েছিল। প্রয়োজনের থেকে বেশি মানুষ উঠে যাওয়ার ফলে এই ঘাটের মধ্যে এই নৌকাটা ডুবে যায়। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুক্রিয়া যে নৌকাটা ঘাটের মধ্যে ডুবে গেছে, মাঝখানে ডুবে যায়নি। মাঝখানে ডুবে গেলে যে কোনো একটা হতাহতের ঘটনা হয়ে যেতে পারত। আল্লাহ তাআলার অশেষ রহমত যে একটি মানুষের কোনো সমস্যা হয়নি, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটা আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুক্রিয়া। আর মানুষকেও বলবো, 10 মিনিট আধা ঘন্টা পরে গেলে কি হবে এমন? একের পর এক মানুষ শুধু উঠতে থাকে। যারা আগে উঠেছে তারা যদি নিষেধ করে আপনারা উঠেন না, তারপরে উঠতে থাকে, এইভাবে তো হয় না। যাই হোক, মাঠ কর্তৃপক্ষ এবং আমাদের সাধারণ জনগণকে আরও বেশি সচেতন ও সতর্ক হতে হবে। মাঠ কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন, আপনারা যেখান থেকে পারেন, যেভাবে পারেন আমাদের জন্য নৌকার ব্যবস্থা করেন। আমরা 5-7 গ্রামের মানুষ এইরকম সাধারণ ডিঙি নৌকায় পার হই, ছোটোখাটো লঞ্চে পার হই, যা আমাদের জীবনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এবং কি বিপজ্জনক। আমরা আমাদের নিজেদের টাকায় যাতায়াত করলাম আর কি, সমস্যা নেই তো। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন, যেহেতু আমাদের মাঠটা 200-250-300 বছরের পুরনো মাঠ এবং কি প্রতিদিনই আমাদের 5-7 গ্রামের মানুষের এই জায়গা দিয়ে পারাপার হতে হয়, তাই দয়া করে আমাদেরকে একটি ব্রিজ করে দিবেন। আমাদের জন্য একটি ব্রিজ খুবই প্রয়োজনীয়। আর এই ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যে যাতে এই ভিডিওটা উপর মহলে গিয়ে পৌঁছায়, কিংবা অন্য যেইভাবে পারেন উপর মহলে খবর পৌঁছানোর দায়িত্ব আপনাদের সবার।